বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে সূরা সাবার ৮ নম্বর আয়াত নিয়ে আলোচনা করতে চাই। সে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে, না হয় সে উন্মাদ। এবং যারা পরকালে অবিশ্বাসী তারা আযাবে ও ঘোর পথভ্রষ্টতায় পতিত আছে। এই আয়াতে হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উল্লেখ করে সেই সময়কার কাফের মুশরিকরা বলেছিল যে আল্লাহর নামে সে মিথ্যা কথা বলছে, সে রিসালত বা নবুয়তের মিথ্যা দাবি করে তারা আল্লাহ সম্পর্কে মিথ্যা দাবি এবং মিথ্যা কথা বলছে, অথবা না হয় সে উম্মাদ বা পাগল, সে পাগলের প্রলাপ বকছে। এটা পূর্ববর্তী আয়াতের কথায় এখানে প্রতীয়মান হয় যে পূর্ববর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেছিলেন যে তাদের হাড়গোড় মাটিতে মিশ্রিত হলেও তারা পুনরায় সৃজিত হবে। এ কথা তাদের কাছে এমন মনে হয়েছে যে তারা আসলে এটা বিশ্বাস করতে পারছিল না যে কেমনে মাটিতে মিশে যাওয়া মানুষ, হাড়গোড় মিশে যাওয়া মানুষ কিভাবে আবার পুনরুত্থিত হবে বা পুনরায় আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করবেন। তাই যারা পরকালে অবিশ্বাসী তারা এ কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বাধ্য হয়েছিল যে তারা সে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলছে, না হয় সে উন্মাদ বা পাগল। তাই এখানে আল্লাহ তাআলা আরও বলেন, যারা পরকাল সম্পর্কে অবিশ্বাসী তাদের মনে আসলে কোনো পর আল্লাহ সম্পর্কে কোনো ধ্যান ধারণা নেই। তারা তাদের মনস্ফূত কথা বলে এবং তাদের মনে যেটা আসে সেটাই বলে। এবং যারা পরকাল বিষয়ে অবিশ্বাসী তারা আযাবে ও ঘোর পথভ্রষ্টতায় পতিত আছে। মানে যারা পরকাল সম্পর্কে অবিশ্বাসী তারা পথভ্রষ্টতায় পতিত আছে। পরকাল সম্পর্কে যদি আপনি বিশ্বাসী না হন তাহলে আপনি আল্লাহর দিন, এলেম এবং কিছুই বিশ্বাস করবেন না, কোরআন হাদিস কোনো কিছুই বিশ্বাস করবেন না। ফলে আপনি পথভ্রষ্টতায় পতিত হয়ে যাবেন। পরকালের বিশ্বাস এমন এক বিশ্বাস যার ফলে মানুষ জীবনে বড় ভুল করে থাকে। পরকালে অবিশ্বাস করার কারণে, পরকালে অবিশ্বাস করার ফলে মানুষ জীবনে পথভ্রষ্ট হয়ে যায় এবং তারা আযাবে পতিত হয়। যারা পরকাল সম্পর্কে বিশ্বাস করবে না তারা পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হবে এবং তারা অবশ্যই জাহান্নামে যাবে। আল্লাহর হুকুম আহকাম তারা পালন করতে পারবে না এই দুনিয়ায়, কারণ তারা বিশ্বাস করে যে পরকাল বলতে কোনো জিনিসই নেই। তাহলে দুনিয়াতে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আসলে দুনিয়া তো মস্ত বড় নয়, দুনিয়া একটা ছোট্ট ক্ষুদ্র একটা গ্রহ, মহাবিশ্বের তুলনায় যেটার অস্তিত্ব নেই বললেই বলা চলে আর কি। যে একটা গ্যালাক্সির তুলনায় আমাদের পৃথিবী একটা সর্ষের দানা পরিমাণও হবে না। তাই এই যারা ভোগবিলাসী, যারা হলো জ্ঞান এই পৃথিবীর ভোগবিলাসে মত্ত আছে বা যারা বস্তুবাদী তারা বলে থাকে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আসলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় এর পরিণামে তারা আখিরাতকেই অস্বীকার করে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে পারে না। তারা আল্লাহ থেকে অনেক দূরে সরে যায়, ফলে তাদের ওপর আযাব এবং পথভ্রষ্টতা নেমে আসে এবং কোনো প্রকার ভালো কাজ তারা করতে পারে না বা আল্লাহর দেখানো
পথ। আল্লাহ যে পথে মানুষকে চলতে বলেছে সে পথে তারা চলে না। তারা তাদের মন গড়া জীবন ব্যবস্থা বা মন গড়া এই বিশ্ব ব্যবস্থার মাধ্যমে তারা চলতে থাকে এবং এই চলা শেষ পর্যন্ত তাদেরকে জাহান্নামের পথে ঠেলিয়ে দেয়। এবং তারা শয়তান এবং দাজ্জালের যে ফিতনাগুলা রয়েছে সে ফিতনাতে সহজেই পতিত হয়। এবং বর্তমান বিশ্ব একটি দাজ্জালিক ফিতনার যুগ চলছে। দাজ্জাল হয়তো নিজে আত্মপ্রকাশ করে নেয়, কিন্তু পর্দার আড়াল থেকে সে সব কিছু নিয়ন্ত্রণ করছে। তাই আমাদেরকে সচেতন হতে হবে। অবিশ্বাস এবং পরকালে কখনোই অবিশ্বাসী হওয়া যাবে না। যারা পরকালে অবিশ্বাসী হবে তারা জীবনের বহুত বড় ভুল করবে, যেটা আর সংশোধন করার কোনোই সুযোগ থাকবে না। কারণ মৃত্যুর আগেই এ, আপনাকে সে সুযোগ গ্রহণ করতে হবে। পরকালে বিশ্বাসী হতে হবে, সেটা মৃত্যুর আগেই। মৃত্যুর ফেরেশতা যখন আপনি দেখবেন তখন আপনার তওবাও কবুল করা হবে না এবং আপনি আল্লাহর পথে ফিরে আসতে পারবেন না। তাই মৃত্যুর ফেরেশতা দেখার আগেই আপনাকে আপনার ঈমান আকীদা সহি করতে হবে এবং আল্লাহর বিশ্বাস, আল্লাহর নিয়ম কানুনের মধ্যে জীবন অতিবাহিত করতে হবে। তা না ছাড়া যদি পরকালে অবিশ্বাসী হয়ে থাকেন তাহলে আপনারা বা আমরা সবাই কঠিন আযাবে পতিত হব এবং ঘোর পথভ্রষ্টতা আমাদের চারিদিকে ঘিরে ধরবে। আমাদের চারিদিকে শয়তান এবং দাজ্জালিক সভ্যতা আমাদেরকে এমনভাবে ঘিরে ধরবে যে এর থেকে বের হওয়ার কোনো পথ আমরা পাবো না। ফলশ্রুতিতে আমরা আল্লাহকে ভুলে যাব এবং তিনিও আমাদেরকে ভুলে যাবেন। পরিণামে শেষ বিচারের দিন হাসরের ময়দানে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। এটা সবাই চিন্তা ভাবনা করি এবং যারা অন্য ধর্মাবলম্বী আছেন তাদের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। তাই তারা যেন বিশ্বাস করে যে আল্লাহ আছে এবং পরকাল সম্পর্কে বিশ্বাস রাখে, যে পরকালে তাদেরকে অবশ্যই পুনরুত্থিত হতে হবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।